এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফির সাহেব হুজুরের কবরও গামছা, হাজি সাহেবের গৈড়াইতে আছে, কইতে আছে আর গৈড়াইতে আছে। দেখো আমি তো হাজিও না, ইমামও না, ফির সাহেবও না, তো আমি তো ফইলে না। তাকে বসা, ফাইজামা রে বসা, তুই উৎসব করতে তুই চশমা চশমা থাক। তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো দাঁড়া দিতে থাকো, তোমরা যত কই বউ না। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে, সিফা দিয়ে খেলিতে দিয়ে কতক্ষণ খেলি থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথার কথা কি এত কোন কি থাকুন যে কালকা মাহফিল হলো বেড়া বাস খালি, বাস খালি। এটা হেন না কখনো, এটা সিট, আরে সিটাকা নাম না, ফারুইয়া, ফারুইয়া, অনেক ফারুইয়া, বাস খালি মাহফিল কালকা। অহন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে, এটি যাউন না বেড়াইত না, নমুনা দেখো না শৈলে, এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি, এটি যাউন না বেড়া। এবার কোনটাইও সরাইতে পারবি নি আনতে, কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো ওরে কথাটা কি যেটা কইতা কইলেতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে যেতেছে, এফির সাহেব দৌড়াইতে আছে, উমুকরে কোমরও হাজি সাহেব কোমরও গাইছে বান্ধা লাইতেছে, ওমগো কই আছে লইতে আছে, আর ফেরেস্তা এসে ফত্তারে খিস্তে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে, আরে আমারে তো ওখানে ডাক দিব রে, এই মোসা গাড়া কইয়া সারছে পরে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে, আমরা গ্রাম দিয়ে আইসে রে, যাত্রাপুর দিয়া শেষ করে লাইছে, যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে, এখন তো মোসা গাড়া আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে। করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কই, জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো। ভালো ইতিহাস রইলেছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ার লাগবে। এখন আমল নামা চাইতেছে, আল্লাহকে নামাজ করে হাতে না ধরে রয়েছে, রোজা কি করছ, হজ যাকাত, আল্লাহ মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিরসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না, কুকুরদের সাললে চাইতাম। আরে এটা এখন সাউনের সময় আল্লাহ কাম আছে ওদের তেমন আগুন, আল্লাহকে তার হগলবেলায় ফিটে শুরু হয়ে যাবে, দেখা যাবে তোর। তা ফেরেস্তারা ভিডিও সাইডা দিছে, তে সাইতে আছে, নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ আরে সারস, আল্লাহ সারসি কথা আছে, বাসের লগে যে হেলাত দিয়ে বই রয়েছে কারা এরা, কয় তোর মতো মতো না আমি মত আমি না পুরা কত তুই ও নাকি তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইতে উঠতে আসি, দহনও বইয়া আসি, শ্রেষ্ঠ আড্ডা মারছে, বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহান না। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহান না, এটা বুঝি বিচার। সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিসেবে না গাইছেন হুজুরটা যে হিকছেন এটা তো কইতেন না, হ্যাপলা এই কথা কইতো না তো, কইতেন হিকসতে কায়দার কথা, আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছে। যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া নিলাম আমিও জাহান্নাম, রিবিসা। আল্লাহ গো মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে। আল্লাহ গো ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানুস ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুকালাই, এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো, কালা ফর্দা। আল্লাহ ওটা ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তেগিয়া ফেরিয়ে ফেরিয়ে কান্দে, আল্লাহ গিয়া কুদরতি ভাবে হাজির। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত,
হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা ওখান দিয়ে বড়বড়াইয়া কানতে আসো তো শিবা আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা ভাঙলাম কটা খিয়েছেন এই ফিরতে নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবে বলে আল্লাহ কে কথা বলে না কেউ টের ফাউন্ডারকে নিরাও এই সিফাটা দিয়া জান্নাতের ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দারে পর্দার ভেতরে যা আমি আসতে আছি এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা আল্লাহ আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা আমি আইতে আছি ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও গাল ভাইয়া ভাইয়া ফালে সুবহানাল্লাহ আমরা ডাক দিয়া গান আল্লাহ আমল্লা বাসাই আমারে কোনো জান্নাত দিতেন পারতেন না আমি ব্যাকল মানুষ মূর্খ মানুষ নাদান মানুষ কত কথা আলে বলা মারা কইছে কথা তো শুনছি না কটা লাথি দেন আল্লাহ তারপরও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না আমি জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না আল্লাহ আপনি যা করেন আমারে করেন আমার কোনো আপত্তি নাই আল্লাহর মায়া লাইগা যাবে আল্লাহ ডাক দিয়া বলবে যাও 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 নিরাল জান্নাতে চলে যাও আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই ঠিক কিনা তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা তেদি আমরা গ্রামায় টেটে বিড়ি খাইতো যদি নামাজের টাইমে উঠা থাকতো উদাম হইয়া তারপরে গুস্তেঙ্গি দিয়া মাছ ধরতো তারে জান্নাতে দিলেন কোন বুঝে এই কথা আপনি জিগাইতেন পারতেন না আল্লাহর মনোদর্শে দিব মনোদর্শে তোমারে জাহান্নামে দিব এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া মায়া লাগনের জায়গাটা থাকতো মায়া লাগনের জায়গাটা থাকতো আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না বেয়াদবি বইল শিরক কর বেয়াদবি কি শিরক করে শিরক করো আল্লাহর লোক অংশ দিও না এমনি নামাজ রোজা করো না এরপরে মাজারও গুতাইয়া তোমার নিচে গেল হানো কেউরে সাজদা দিয়া পড়ে রইছো তুমি বেয়াদবি সাজদা যদি দিতা মন্ডা কো মসজিদে দিলে সমস্যা কিটা ঠিক রে মাজারও গেছে এবার সাজদা দিতে এমনি তুই ইবাদত বন্দি কি করছা তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারও নিছি কিন্তু তোরে হেটা দিবা আরো ভালো মসজিদও যাইতে পারো না ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে অগুমা কইরা ইয়ালের মতো করতে জানি গাতাতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ ধরতে বাড়িয়েছে সকালবেলা কেন কিছু কিছু তুই আল্লাহকে বেয়াদব ও বেয়াদব তুই বেয়াদবি করি ইচ্ছা রে খালি নরম হইয়া ফইরা থাক যা করণের আমি করাম সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর ওয়াদ আল্লাহর ওয়াদ আল্লাহ টান দিয়া ফাড় করে লাগবো তবে বেয়াদবি কইরো না যেই পুত্রা ব্যবহার হয় মার এই পুত্র লেগে টান থাকে ঠিক রে আরো টেহা হলো হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্র লেগে টান থাকে না দেহতের ভালো দেখবেন মা তারা কি চইলে মায়ে কান্দা দেয় কি চইলে মায় তার পক্ষ লইয়া লাগে মা তুই কিটা করছে দেখছেন নি তার কথা ধরিচ্ছা দোষ বেহতর না সুজা মানুষ তার পক্ষ লইয়া লায় সমাজও তার পক্ষ লইয়া লায় আল্লাহও তার পক্ষ লইয়া লায় ঠিক কিনা কম বেটাগিরি দেখাইবা বেটাগিরি দেখাইবা ধরা খাইবা যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা ঠিক কিনা কম আরো সহজ করে কইও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি মাটিতে যখন বিশ্বাস যাই যায় তখন ফাইলাটা সুন্দর হয় তুমি এমনি বিশ্বাস যাইও কা তুমি বিশ্বাস যাইও কা কোনো একটা হক দরবারে গিয়া কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না যেই দিকের মেঘে দিকের ছাতি ধরে না এবার আলু মার্কা হিসাব না যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে আসেনি রে এইরকম হিসাবের কাছে যাইও না দালাল
আলু মার্কা মুসলমান উটকি তো লাগে গুস্ত তো লাগে বেড়া এটা দিয়ে কোনো বাদ মিলত না অটল অবিচল আমার বাপে অন্যায় করছে আমি অন্যায় অন্যায় বলতে হবে আরেকবার আমার শত্রু ন্যায় করছে আমি ন্যায় ন্যায় বলতে হবে এইটার নাম হলো মুসলমান ঠিক কিনা পাই তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাদ পার বাদ তুমি হকলের লাগে একটা দোয়া হয়েছো তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো তুমি ভালা দোয়া করুন না তোমার দোয়া কত মানুষের চাইতে হইব ঠিক রে না আব্বা অটল থাকবেন গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন গরিব হইতে পারেন মিথ্যার সাথে আপোষ করবেন না বাতিলের সাথে আপোষ করবেন না অন্যায়ের সাথে আপোষ করবেন না ঠিক কিনা গরিব বসে দিকে ফুচা গেছি গারে ন্যায় ন্যায় কয়াম অন্যায় অন্যায় কয়াম তেলের তেল কয়াম পানিরে পানি কয়াম গরিব হইতে পারি মিথ্যার সাথে কোনো আপোষ নাই ঠিক কিনা এটা না বলে মানুষ ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি আমরা একটা আকিস বিড়ি দরাই দিলে মুসাগারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যান আরেকটা বিড়ি দরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই তাইলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই কয়টা এক নম্বরে শিরিক দুই নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ এটা করবেন না তিন নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কইতে কইতে নবী দাঁড়াই নিস এটা জঘন্য একটা জঘন্য বাবা বর্ষ এতক্ষণ যে ঠিক করা লাগে না নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস সাংঘাতিক জিনিস আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন আপনি কি করছেন আপনি কত বড় জুলুম করছেন ফিটলে ফিটা হয় মাথা ফাড়াইলে ফাড়ানো হয় আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না কি কামটা ভাই আমি কিটা করলাম আমি দেখছি না মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট খেয়ে করে বিড়ি খেতে আছেন এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম আসলে এবার জীবনে বিড়ি ধরছে না তখন যে আমি এত এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝলে মিশা কথা কর তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ ক্যান্টনমেন্ট গিয়ে টানো তুমি এলাকাতে না ভালো বাপ ধরে থাহ ক্যান্টনমেন্ট গিয়ে টানো খাইছুনি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইলো এবারে আমি অপরাধী বানাইলাম এবারে আসলে অপরাধী ছিল না ঠিক কিনা কম এটা কি শুধু গোনা না বড় গোনা এই কাজটা করা যাবে একটা উদাহরণ দেই আপনারা বুঝবেন